फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি আমি, এটা দেখে বুঝতেই পাচ্ছেন কি আমি কি বানাতে পারি। তো আজকে বানাচ্ছি আমি আলু পোস্ত। তো আলু পোস্তটা আমি বানাবো বলে এই যে ডুমু ডুমু করে আলুগুলো কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো এরকম করে কেটে নিয়েছি। তো এর সাথে আমি কি কি দিই এটাও দেখাচ্ছি, আর আমি করতে করতেই দেখাবো। তো চলুন আমি বানানো আরম্ভ করি। আপনারা দেখতে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এটাকে ধুয়ে কেটে রেখে দিয়েছি। তো চলুন আর এর সাথে কী কী দিই দেখাচ্ছি। তো এই যে পোস্তটা আমি নিয়েছি, তো 1 কাপের মতন দেখতেই পাচ্ছেন, অল্প কম আছে। তো এটা আমি 4 চামচের মতন নিয়ে নিয়েছি পোস্তটা। তো চলুন এটাকে আমি বেটে নিই। তো এটা চলুন বেটে নিই। তার আগে আমি কড়াটা চলুন বসিয়ে দিই। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দেব। তো তেলটা একটু বেশি দেওয়া দরকার নেই, ছোটো চামচে 4 চামচের মতো দিলেই হবে, কেন আবার তেলটা লাগবে আমার নামানোর সময়, তার জন্য এটা দিয়ে দিলাম তেল। তো তেলটা একটু গরম হয়ে যাক। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার শুকনো লঙ্কাটা দেবো। তো আমি একবারই রান্না করে করে আমি দেখাচ্ছি আপনাকে। তো এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। একটুখানি এটা কালারটা অন্যরকম চলে আসবে তেলের সাথে গরম হয়ে গিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন কালারটা অন্যরকম চলেই এসছে শুকনো লঙ্কার। তো এইবার আমি অল্প করে 1 চামচের মতো এটা গোটা জিরে দেবো। তো অল্প করে দেবো। তো এই যে তার সাথে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো এরকম করে হালকা ভেজে নেব। তো বেশি ভাজার দরকার নেই আমার, তো একটুখানি ভাজবো। তো আপনাদেরকে বলে দিচ্ছি বেশি ভাজবো না, একটু ভাজা ভাজা একটু হয়ে যায় ততক্ষণ চলুন আমি পোস্তটা বেটে নিই। এটা একটু হালকা করে ভাজা হোক। তো এই যে পোস্তটা বেটে নিয়েছি, তো চলুন দেখে নিই আমার বাটাটা ঠিক হয়েছে নাকি। এই যে খুব সুন্দর করে এরকম করে বাটা হবে। তো দেখতেই পাচ্ছেন বাটাটা খুব সুন্দর হয়ে গেছে। তো চলুন দেখে নিই আমার আলুটা ভাজা হয়েছে নাকি। তো এটা থাক। তো চলুন দেখে নেব আমার আলুটা একটু ভাজা ভাজা হয়েছে নাকি। তো হ্যাঁ, একটু ভাজা ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। তো তেলটাও এর মধ্যে বেশি দেবো না, এই যে বেরিয়ে যাচ্ছে ডাইরেক্ট যায়। তো এরকমই হবে এটা আলু পোস্তটা। এখানে মশলাগুলো আমি দিয়ে দিই। এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। এই যে নুনটা দেওয়া হয়ে গেছে। তার সাথে তো অনেকজন হলুদ দেয় না, বাট আমি একটু হলুদ দিই। হলুদ না দিলে আমার খেতে ভাল লাগে না। তো এই যে অল্প করে হলুদ দিলাম, তার সাথে গুঁড়ো লঙ্কা দিলাম। তো অল্প অল্প করে দেবে, আমার কাঁচা লঙ্কাও দেবো এর মধ্যে। এই যে হালকা হাতে এগুলো ভাজবেন। তো এটা মশলা বেশি ভাজার দরকার নেই, হালকাই ভাজবে। এই যে দেখতে পাচ্ছেন গায়ে গায়ে লেগে আছে, এরকম একটু ভাজবেন। তো তেল দেওয়া দরকার নেই, এটা একটু ভাজা হয়ে যায় মশলাগুলো। তো দেখুন আমি ভাজাটা, এই যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন গায়ে গায়ে লেগে আছে। এবার আমি পোস্তটা দেব। তো আমি বড়ো চামচে 4 চামচে পোস্ত দিয়েছি। তো এটাকে আমি ভালো করে একটু গায়ে গায়ে মিলিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে এটাকে মিলিয়ে দেবো। তো এটা এরকম করে
তো এখন জল দেওয়ার দরকার নেই, একটুখানি এটা ভাজা ভাজাটা হয়ে যায়। তো এই যে গায়ে গায়ে লেগে গেছে, তো এবার আমি জলটা দেবো। তো ভাজার দরকার নেই, ভাজলেই তিতো হয়ে যাবে, তাই জন্যে আমার গায়ে গায়ে লেগে গেছে। তো এবার জলটা দেবো। তো জলটা ছোটো গ্লাসে 1 গ্লাস জল দেবো। তো এটা একটুখানি আলুগুলো সিদ্ধ হয়ে যাক। তো যতক্ষণ আলুগুলো সিদ্ধ হচ্ছে না ততক্ষণ এটা হবে। তো বেশি না, 5 মিনিটের মধ্যে একটু ডুমো ডুমো ছোটো ছোটো করে আলুটা কাটা আছে, সেই জন্য বেশি টাইমটা লাগবে না। তো এটা হোক। তো এই যে 5 মিনিট হয়ে গেছে, তো আমি একটু দেখে নিই। আর আলুটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এটা হয়ে যাক আলুটা, তার আগে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো বেশি দেবো না, শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম, তার সাথে গুঁড়ো লঙ্কাও দিয়েছি। তো এবার ওই জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এটা হোক আরও 2 মিনিট। তো 2 মিনিট হয়ে গেছে। তো চলুন দেখে নিই আমি এটা সিদ্ধ হয়ে গেছে নাকি আলুটা। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে যাচ্ছে। তো এইবারে আমি একটু মিষ্টি দেবো। তো মিষ্টিটা 1 চামচের মতো আমি দিলাম। এটা একটু গলে যাক, আলুগুলো হয়েই গেছে। আর এটা একটুখানি চিনিটা দিলাম, চিনিটা একটু গলে যাক। তো দেখে নিয়েছি চিনিটা এবার গলে গেছে। তো 2 মিনিট তো হয়ে গেছে, চিনি বেশিক্ষণ লাগে না গলতে, তো এই জন্য চিনিটা গলে গেছে। তো এইবারে আমি একটু তেল দেবো কাঁচা। তো কাঁচা তেলটা একটু বেশিই দেবো, বেশি মানে কি ওই 3-4 চামচের মতো দিলাম। তো এবার এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো হয়ে গেছে, আমি এখন নামাবো না, এটা এখানেই ফিনিশ হয়ে গেছে। তো ঢাকা দিয়ে দিই আমি। এই আমি একটু 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। তো এই 5 মিনিটটা হয়ে যায়। তো 5 মিনিট হয়ে গেছে, তো চলুন নামিয়ে দিই আমি। তো গ্যাসটা দেখতেই পাচ্ছেন, গ্যাসটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে দিই। তো এই যে আলু পোস্তটা আমি নামিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরকমই কালার হয়েছে। তো আপনারা কেমন কেমন করে বানান আমাকে একটু কমেন্টে বলবেন। আর আমি চাই নতুন নতুন রেসিপি নিয়ে আসি। তো টাটা, বাই বাই।